এই নাও ধরো। শোন, আমি আই বড় যতদিন ছিলাম ততদিন আমি আমার মা বাপ কত বলেছে বিদেশ যেতে, আমি কিন্তু বিদেশ যাইনি। তোকে বিয়ে করে আমাকে এই বিদেশ যেতে হচ্ছে, বুঝলি? দেখো, তখন তুমি যাওনি ঠিক আছে, কিন্তু এখন তোমার বিয়ে হয়েছে, সংসার হয়েছে, এখন তো টাকা পয়সার দরকার। এখন না গেলে হয় বলো? শোন, একটা কথা আমি যাওয়ার আগে তোকে বলে যাই, আমি বিদেশে নামার পরে 2-4 দিন 10 দিন পরে যেন আমি আমার বন্ধু বান্ধব থেকে বা আমাদের পাড়া থেকে যেন কারো মোবাইল থেকে আমার কাছে যেন খবর যায় না যে তুই কারোর সাথে লাইন মারছিস, বুঝলি? ছি, এইসব কি কুলক্ষণী কথা বলছো তুমি? তুমি আমার স্বামী, তুমি বলতে আমি অন্য ছেলের সাথে কেন লাইন মারতে যাবো? ছি ছি, এরকম কথা বলো না গো তুমি। আচ্ছা ঠিক আছে, তুই ভালোভাবে থাকবে বাড়িতে, ঠিক আছে? কোনো গোলমাল পাকিয়ে দিস না যেন। আমি 3 মাস থাকবো, 3 মাস থেকে আবার চলে আসবো, বুঝলি? 3 মাস থাকবে? তাহলে তো অনেক দেরি হয়ে যাবে আসতে। কেন 2 মাস থাকলে হতো না? তুই আর কি বুঝবি বল? যদি 2 মাস থাকে তাহলে তো 1 মাসের ইনকামের টাকা ট্রেন ভাড়া আর রুম ভাড়াতেই তো চলে যাবে। আর 1 মাসের পয়সা নিয়ে কি হবে? আবার যদি আমি মোবাইল কিনি তাহলে ওটাও চলে যাবে। 3 মাস আমাকে থাকতেই হবে, তবে 1000-10 টাকা বাড়ি আসবে। 10,000 টাকা রুম ভাড়া, খাওয়া খরচা, ট্রেন ভাড়া, আর আমি একটা 10,000 টাকা দিয়ে মোবাইল কিনবো, বুঝলি? আর 10,000 টাকা যেটা বাঁচবে সেটা আমি বাড়ি নিয়ে আসবো, বুঝলি? আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো, কিন্তু সাবধানে যাবে তুমি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আয় আমার সাথে সাথে একটু আয়, একটু আমাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আয়, আয়। হ্যাঁ চলো। জিন্দেগিতে বেঁচে থাকতে গিয়ে মারা যতই ঝড় তুফান আসুক, এই মদ আমি ছাড়বো না মারা। এই মদই হলো আমার জীবনের শেষ ঠিকানা। ও ও ও ও কি গো, তুমি কাজে কামে গেলে না, আর এইভাবে আবার মদ খেতে বসেছো তুমি? এই বালমুখী, তোর বাপের কি মারা কাজের কারখানা আছে নাকি তাই কাজে যাবো? এই রোদ গরমের সময় কোথায় কাজে যাবো রে মারা? কেন, মাঠে কাজে যাবে? কাজ নাই নাকি দেশে? তিল কাটা, পাট কাটা, সরিষা কাটা, গম কাটা, সবই তো কাজ পড়ে আছে, আবার কাজে কোথায় যাবে মানে? ওইসব মাঠের কাজ আমার দ্বারা হয় না মারা, বুঝলি? মাঠের কাজ করতে পারবে না, কেরালা যেতে পারবে না, বোম্বে যেতে পারবে না, তাহলে তুমি আমাকে বিয়ে করেছিলে কেন? হ্যাঁ, আমাকে যদি খাওয়া পড়া নাই দিতে পারবে তুমি? তোকে মারা বিয়ে করেছি বলে কি তোর কথা মতো চলতে হবে নাকি আমাকে? হ্যাঁ, কি বললে তুমি? তুমি আমার কথা মতো চলবে না তাহলে? তা মারা তুই কথা বলার মতো বল, তবে তো শুনবো। তুই তো এই রোদ গরমের সময় মারা কাজে যেতে বলছিস, এখন মারা কোথায় কাজে যাবো আমি? তাহলে এই 2 মাস তুমি রোদ গরমে কাজে যেতে পারবে না, আমাকে খাওয়া পড়াও দিতে পারবে না, তাহলে তুমি বাড়িতে বসে বসে একা মদ খাও, আমি মায়ের বাড়ি চললাম। তুই কি মারা খেতে পেছিস না লিখিনি তাই মায়ের বাড়ি যাবি বলছিস? তোমার যা খাওয়া পড়ার গলায় দড়ি, বুঝতে পেরেছো? এ মাগি, তুই কি বলতে চাচ্ছিস বলতো? খাওয়া পড়া গলায় ধরে মানে তুই কি আমি খেতে পাইতে দিই না নাকি? যদি আমাদের ওই রেশন কার্ড দুটো না থাকতো আর রেশনের চাল যদি আমরা না পেতাম, তাহলে না খাওয়া করে মরতাম, বুঝতে পেরেছো? ঘরে যে কটা পয়সা থাকে আর যে কটা পয়সা ইনকাম করো, সবই তো চুল্লি মদ কিনে লুলুড়িতে ঢেলে নাও, তাহলে ঘরে টাকা কি করে থাকবে? দুনিয়ায় অনেক মাতাল দেখেছি, তোমার মতো মাতাল শুধু তোমাকেই দেখলাম যে সংসারে চিন্তা করে না, সারাদিন শুধু সে মদের চিন্তাটাই করে। আমি সারাদিন মদের চিন্তা করি, সংসারের চিন্তা করি না। হ্যাঁ, হ্যাঁ ঠিকই তো, তুমি তো সারাদিন মদের চিন্তাই করো, তুমি সংসারে চিন্তা করো বলো? তাহলে তোকে যে আমি এতদিন বিয়ে করেছি, এতদিন তুই খেয়েছিস, তাহলে তুই পেছিস কোথায় গুনা হারে? সেইভাবে খাই, কোনোদিন ভালো মন্দ খেতে পাই? ওই তো কন্ট্রোল চালের ভাত আর ওই ডাল শাক সবজি, এসব বালচুল খেয়েই তো বেঁচে আছি। ভালো মন্দ মাংস এইসব জিনিস খেতে পেয়েছি? ভাত দিয়ে মাংস খাবে কেলা চুদি মাগি? আমি মদ খেতে চানা চুদি আর ও ভাত দিয়ে মাংস খাবে, গাড়ি ভেঙে দেবো কোনি মেরে তোর আবার। ওইটাই তো পারবে, হ্যাঁ কাপড় চুদা মরদ, আর কিছু পারবে তুমি বলো? তারে ভুলানো গেল না কিছুতে, ভুল দিয়ে ভালোবাসা দিয়ে গেলাম। এই বুকা চুদি আবার এখানে কি গান মারাইতে আসছে রে? কি গো বৌদি, কেমন আছো? ভালো আছো তো? ওই আছি কোনো রকম ভাই, তুমি ভালো আছো তো? আমি ভালো নেই বৌদি, আমার বউ মারা আজকে আচ্ছাই চুদিন দিল আমাকে। ছি ভাই, তোমার মুখের ভাষা ভালো নয়। বৌদি খারাপ মনে করো না, তোমার স্বামীর জন্য আমাকে গাল শুনতে হইলো বাড়িতে। কেন, আমার স্বামীর জন্য তোমাকে গাল শুনতে হলো কেন বাড়িতে? কালকে দুজনাই মদ খেতে খেতে একজনের কাছে কাজ কন্ট্যাক্ট নিলাম, 10 কাঠা জমি আছে, তিল কেটে দেবো, 1,000 টাকায় কন্ট্যাক্ট নিলাম, দুজনে 500 টাকা করে নিয়ে নেবো।
ও বোকাচোদা বললো আমি ভোরবেলায় চলে আসবো। তো তো এলো না, আমি বাড়িতে বসে থেকে থেকে তারপরে তো আমি ওকে বাড়িতে দেখতেলাম ও বাড়িতে আছে নাকি, জানো বৌদি? এই জন্য আমাকে বাড়িতে গাল শুনতে হলো। কি রে মারা, তুই আবার আমার পানে এইভাবে রেগে রেগে তাকাচ্ছিস কেন? কি হলো বল তো, আমার পানে এইভাবে রাগ করছিস কেন? তুমি কাজ ঠিক করেছো, কাজে যাওনি কেন? কিসের জন্য যাওনি তুমি? কার সাথে কাজ ঠিক করেছি আমি? কে বললো তোকে? কে বলছে তুমি শুনতে পেছো না? এই তো কি বলছে তোমার সামনে, কালকে কাজ ঠিক করেছো বলছো তুমি যাওনি? আচ্ছা সুধীর ভাই, বন্ধু বন্ধুর মতো থাকবে, ঠিক আছে? আজে বাজে কথা বলে না বাড়িতে ঝামেলা লাগাবার চেষ্টা করবি না, মেরে ঘাড় ভেঙে দেবো তোর, আমি বলে দিলাম। হ্যাঁ গো, তুমি আবার ওকে গাল দিছো কেন? ও তোমাদের উপকার করতেই চাইছে, তাও ওকে গাল দিছো কেন তুমি? ও সুধীর ভাই উপকার করতে চাইছে না আমাদের ক্ষতি করতে চাইছে? ও বুঝতে পারছিস না তো? আমি ক্ষতি করতে চাইছি তোদের মারা? হ্যাঁ বে এটা তুমি মিষ্টি করে বলছি সুধীর ভাই কাজের জন্য? সুধীর ভাই তোর সাথে আমার কালকে কখন দেখা হলো বে? হ্যাঁ, তোর সাথে আমার কখন দেখা হলো বে শালা? কালকে মারা দেখা হয়নি তাহলে? মারা তাহলে কি হইলো? মানে স্বপ্ন দেখলাম নাকি রাত্রে? বোকাচোদা, তুই স্বপ্নই দেখেছিস বে শালা। আমি কালকে বিকালে বাড়ি থেকে বেরোইছি সুধীর ভাই আমার, আমি তো কাল বিকালে বাড়ি থেকেই বেরোই নেবে শালা, আবার গান মারাচ্ছিস তো? বেশ ভাই, আমার অন্যায় হয়ে গেছে, মাফ কর মারা। সুধীর ভাই বল যে আমি মদ খেতে এসেছি তোর কাছে, সেইটা বল, আসল কথা বল, ভুং ভাং কথা বলবি না মারা, রাত ধরে মারা। বেশ মারা, বেশলে আই থেকে বলবো না। ছি, সব মাতালের উৎপাত বাড়িতে, ছি 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 ছি। ওইসব কথাবার্তা আবার বাড়িতে এসে বইয়ের সামনে বলে? বোকাচোদা, তোর কোনো বুদ্ধি নাই তো? এমনিতেই আমার সংসারে অভাব চলছে, আবার তুই এরকম কথা বলেছিস? আর মারা দেখা মাথায় বিষ উঠে গিয়েছে মারা, ও মনে করছে আমি কাজে যাইনি। বোকাচোদা, আমার তো মদ খাবি সেটা আমি জানি বেটা, এসব উল্টো পাল্টা কথা বলি আর কি মারা, দরকার কি তোর? তারপর আমি জানি তোদের বাড়িতে সকাল থেকে তোর সাথে তোর বউয়ের এরকম ঝগড়া চলছে, জানলে তাহলে আর বলতাম না। আমার বাড়ি এসে এইভাবে হুটহাট করে না জেনে না শুনে কোনোদিন এইভাবে কথা বলবি না, ঠিক আছে? ঠিক আছে বন্ধু, তাই হবে। তাহলে মানে এক প্যাক মাল দে মারা, খেয়ে পালাই আমি। এক প্যাক মানে? আজকে এক সিপি মাল পাবি না বাড়া, আজকে আমি সারাদিন কাজ কম নাই, ওই এক বোতল মাল আছে, ওই খেয়ে আমাকে দিন কাটাইতে হবে, বুঝলি? তাহলে মানে দিবি না তুই? আজকে আমি দিতে পারবো না, মন খারাপ করি না। তুই বাড়া এখন বাড়ি যা, আমার বউ দেখলে আবার বেশি অশান্তি করবে, পরে আসবি, তুই বাড়ি যা। বেশ রে মারা, তোর মাল তুই খা, আমি পালাচ্ছি। শালা এক প্যাক মালের লেগে অপমান করলি তো, বেশ তোকে আমি মজা দেখাবো। কই গো, ভাত খেয়ে নাও গো, তাড়াতাড়ি এদিকে এসো। তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও ভাত, আমি একটু পরে খাবো। মাতালদের পেটে মদ পইলে তো